সেই চেনা হিংসার ছবি, অশান্তির ছবিটা আজকের দিনেও বদলালো না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ গতকাল সুপ্রিম কোর্ট অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে যে এসআইআর এর শুনানি চলাকালীন কোথাও যেন কোনো অশান্তির ঘটনা না ঘটে তা দেখতে হবে রাজ্য পুলিশের ডিজিপিকে। কিন্তু তারপরেও বাসন্তীতে আজকে এসআইআর এর হিয়ারিং সেন্টারে দেখা গেল এই ছবি। এরই পাশাপাশি শুধু বাসন্তী নয়, দক্ষিণ চব্বিশ পরগনারই আরেকটা জায়গা সন্দেশখালী, সেখানেও একই তাণ্ডবের ছবি দেখা গিয়েছে। হয়রানির অভিযোগে বিডিও অফিসে তাণ্ডব চালানো হয়েছে। রিসিট কন্টেন্টে নট ভেরিফাইড লিখে দেওয়ার অভিযোগে বিক্ষোভ। ন্যাজাটে বিডিও অফিসে ঢুকে তাণ্ডব চালানো হলো, টেবিলে ভাঙচুর চালানো হলো। আমাদের হিয়ারিং চলছিল 53-57 পাটের হাটগাছি গ্রাম পঞ্চায়েতের। তো মানুষ যারা হিয়ারিংয়ে এসেছিলো তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী নবাপন্ন মানুষ হিয়ারিংয়ের সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, যেটা আমার মিটিং রুমে রয়েছে, এবং আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, মাইক্রো অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। সো কিন্তু আমাদের হিয়ারিং এখন চলছে এবং আমরা আবার লাইন করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমার থেকে ওসি সাহেবও এসেছিলেন এবং পুলিশ ফোর্স ছিল, লাইন করে ঠিকভাবেই হিয়ারিং হচ্ছে। কেন ভাঙচুর করলেন জানি না, মানুষের কী হয়েছে এটা তো আমাদের জানার নয়। আমরা তো মানুষকে সবসময় সাহায্য করার চেষ্টা করেছি এবং দ্রুতভাবে হিয়ারিং করার চেষ্টা করছি। কারা করেছে যদি একটু বলেন। মূলত মানুষ তো আমরা তো চিনি না সেভাবে মানুষকে। 53-57 বুথেরই এরা ছিল, তার মধ্যে কোনো দুষ্কৃতি থাকতে পারে, হিয়ারিংয়ের মধ্যে তারা মিশে এসেছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শঙ্করদা, 14 তারিখ যেদিন ফারাক্কায় বিডিও অফিসে এসআইআর এর হিয়ারিং চলাকালে রীতিমতন তাণ্ডব চললো, ভাঙচুর চললো, এই তৃণমূল বিধায়কের উপস্থিতিতেই হলো, কিন্তু তার বিরুদ্ধে কোনো এফআইআর হলো না। এক সপ্তাহ কাটলো না, সেই তৃণমূল বিধায়ক এবার সরাসরি নির্বাচন কমিশনারকে নিশানা করছেন, লাঠিতে ভাঙতে হবে বলছেন, কোমর ঢিলে করে দিতে হবে বলছেন। দেখুন, কার্বলিক অ্যাসিড ছড়ালে আমরা শুনি যে বিশেষ এক ধরনের প্রাণীরা বেরিয়ে আসে। তো ওনার ভাষা শুনে আমার যেটা মনে হলো, এটা দেশদ্রোহীদের ভাষার থেকে আলাদা কিছু নয়। তৃণমূল কংগ্রেস যে আসলে দেশদ্রোহী, এই সমস্ত জনপ্রতিনিধিদের ভাষার থেকেই তা প্রমাণিত হয়। এবং আমি মনে করি তৃণমূল কংগ্রেস যেভাবে নির্বাচন কমিশনকে বারংবার চ্যালেঞ্জ করছে, হিয়ারিং সেন্টারগুলোতে যেভাবে ভাঙচুর লুটপাট চালাচ্ছে, এই রাজ্যে অবশ্যই নির্বাচন কমিশনারের আসা উচিত। এবং এই রাজ্যের নির্বাচনের সময় এই রাজনৈতিক দল, দুষ্কৃতীদের সংগঠিত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তারা কিভাবে নির্বাচন করেন সেটা এই এসআইআর এর সময় মানুষের সামনে উঠে এসছে। পশ্চিমবঙ্গ থেকে কয়েক গুণ নাম বেশি উত্তরপ্রদেশে বাদ গিয়েছে। 12টি রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে, শুধু একমাত্র দেশ বিরোধীদের কারখানায় পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শাসনের আমলে। ফলে এদেরকে সমূলে যদি আমরা বিসর্জন না দিতে পারি, তাহলে এই দল, এর আগেও আমি বলেছি, বিজেপির বিরোধিতা করতে গিয়ে তারা আসলে কেন্দ্রের সরকারের বদলে দেশের বিরোধিতা করতে শুরু করেছে। সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষের এই দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং নির্বাচন কমিশনকে দায়িত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত। ধন্যবাদ শঙ্করদা। ফারাক্কায় যেদিন তাণ্ডব চলেছিল বিডিও অফিসে এসআইআর এর শুনানি চলাকালীন, একেবারে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাণ্ডব চলেছিল। সেই তৃণমূল বিধায়ক এবার আরো বেপরোয়া। মনিরুল ইসলাম তৃণমূল বিধায়ক, তিনি বলছেন এই কঞ্চি ঝান্ডায় চলবে না, লাঠিতে ভাঙতে হবে, পাতাল থেকে ছেঁচড়ে বের করব, নির্বাচন কমিশনের কোমর ঢিলে করে দিতে হবে। নির্বাচন কমিশনারকে এবার বেলাগাম আক্রমণ শানিয়ে কি বললেন মনিরুল ইসলাম, শোনাবো আপনাদের। এই ঝান্ডা কঞ্চির ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। মানুষকে নিয়ে ছেলা খেলানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না।
তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করব, পাতাল থেকে বের করব। আর আইন কার জন্য? মানুষের জন্যই। তুমি নিজেই জানো না কখন কি বলছো। তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে, আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে। একটার পর একটা গালে থাপ্পড় পড়ছে বিজেপি। বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার 12 কোটি মানুষকে হেনস্থা করছে। তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, দেখবেন অযোগ্য লোক। তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন। ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম যখন যেদিন তাণ্ডব চলেছিল, ভাঙচুর চালানো হয়েছিল ফারাক্কায় বিডিও অফিসে, যেখানে এসআইআর এর শুনানি পর্ব চলছিল, তৃণমূল বিধায়কের উপস্থিতিতেই এই তাণ্ডব চলেছিল। কিন্তু তারপরেও এফআইআর এ মনিরুল ইসলামের নাম ছিল না, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি মনিরুল ইসলামকে। সেই মনিরুল ইসলাম ফারাক্কার তৃণমূল বিধায়ক আরও বেপরোয়া, সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারকে বেলাগাম আক্রমণ করে তিনি বলছেন যে কঞ্চি ঝান্ডায় চলবে না, লাঠিতে ভাঙতে হবে, কোমর ঢিলে করে দিতে হবে, এই বলে আক্রমণ শানাচ্ছেন। পাতাল থেকে ছেঁচড়ে বের করে নিয়ে আসবো বলে আক্রমণ শানাচ্ছেন মনিরুল ইসলাম। এই ঝান্ডা কঞ্চির ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। ও কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। মানুষকে নিয়ে ছেলা কেলামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করব, পাতাল থেকে বের করব। আর আইন কার জন্য? মানুষের জন্যই। তুমি নিজেই জানো না কখন কি বলছো। তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে, আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে। একটার পর একটা গালে থাপ্পড় পড়ছে বিজেপি। বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার 12 কোটি মানুষকে হেনস্থা করছে। তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, দেখবেন অযোগ্য লোক। তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।